আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমাদের সুনাম হচ্ছে জীবন বদলে নেওয়ার শিক্ষা নিয়েছেন কি। কারণ শিক্ষা নিলে তো হচ্ছে না, শিক্ষার মধ্যে আবার ধাপ আছে, শিক্ষার মধ্যে শ্রেণী আছে, শিক্ষার মধ্যে তফাৎ আছে। অতএব জীবন বদলে নেওয়া, এবারকার এই সিয়াম সাধনা 1446 আর 2000 আমাদের যেটা 25, সেটার জন্য হয় জীবন বদলে নেয়া। বদলে দেওয়ার মতো তো কোরআন আছে, সুন্নাহ আছে, উপদেশের বাণী আছে, কত কিছু আছে। আমাকে নিতে হবে, সেটা রিসিভ করতে হবে, আমাকে সেটা বরণ করে নিতে হবে, আমাকে গ্রহণ করতে হবে। সালাফে সালিহিনদের জীবনে এক একটি আয়াত তাদের জীবনকে বদলে দিয়েছে, তারা বদলে নিয়েছেন, সেই জন্য দিয়েছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাহাবারা এটার মাধ্যমে নিজেদেরকে বিগলিত করেছেন এবং পাহাড়ের মধ্যে পড়লে যেমন কোরআনের কথা আল্লাহ সূরা হাশরের মধ্যে বলেছেন যে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে বিগলিত হয়ে সে কি করত, এই পাহাড় বিগলিত হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়া, তুমি দেখতে যে সে একেবারে বিগলিত হয়ে আছে। এইভাবে করে ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর ঘটনা, এটাতে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা সাব্যস্ত নিয়ে কথা আছে, এই জন্য আমি বলছি না। মোট কথা এটা শুনে তারা তো সালাফে সালিহিন লাব্বাইক বলছেন। আল্লাহ যখন প্রশ্ন করেছেন যে তোমাদের কি এখন পর্যন্ত সময় আসে নাই, আল্লাহু আকবার, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, এখনো সময় আসে নাই যে আল্লাহর স্মরণে এবং আল্লাহ পাক যা নাজিল করেছেন সত্য কথা, তার বিধি নিষেধ ওহী এর মাধ্যমে তাদের অন্তর বিগলিত হবে। তারা সাথে সাথে লাব্বাইক বলেছেন, আল্লাহ কি বলেন, হ্যাঁ কি শুনলাম, এটা আপনার পক্ষ থেকে প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দিচ্ছি যে হ্যাঁ আমাদের অন্তর বিগলিত হয়েছে। এইভাবে করে বিগলিত করতে হবে। এবং সূরা ফুসসিলাত এর আয়াত থেকে শেখ আবু ইসহাক আল হুয়াইরি রাহিমাহুল্লাহ, এই যে 18ই রমজান যিনি বিদায় নিয়ে গেলেন এই বছরই, তিনি বলেন আমার জীবনকে পাল্টে দিয়েছে, গায়্যারাত মাজরা হায়াতি, এই আয়াতের কথা বললেন। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, বিশেষ করে শেষে গিয়া 30 থেকে শুরু হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এগুলো তো সাথে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার খালি মুখের স্বীকৃতি দিয়ে বসে থাকলে হবে না। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাতের কথা এই সিয়াম সাধনার শেষ সময় আমাদেরকে এটাই চিন্তা করতে হবে যে ইস্তেকামাতের উপর আমরা থাকতে পারছি কি না। কেননা আল ইস্তেকামা আউয়ালুহু কারামা ওয়া আওসাতুহু সালামা ওয়া আখিরুহু আল জান্নাহ। আল্লাহর বান্দা যদি আল্লাহর পথে অটল থাকা শুরু করে দেয়, তারা বলছে এই অভিযানের এবং এই পথযাত্রার সূচনাতেই হলো সম্মান এসে যায়, মানুষ পাপ থেকে বেঁচে যায়, অপমান অপদস্থ থেকে রক্ষা পেয়ে যায়, এবং তার মধ্যভাগ হলো নিরাপত্তা, এবং তার শেষ ভাগ হলো শেষ প্রান্তে অবস্থান করছে, অপেক্ষা করছে তার জন্য জান্নাত, এবং সে সেখানে গিয়ে অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে। শেষে এসে আমাদের এটাই প্রতিজ্ঞা হওয়া দরকার। হাদিসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো মা দুইমা আলাইহি ওয়া ইন কাল, কম হলেও যেটা স্থায়ী হয়। এই ধরনের প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে সিয়াম সাধনা থেকে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এবং এই ধারাবাহিকতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সিয়ামের কথা উল্লেখ করে, কিন্তু এটা প্রত্যেক আমলের ক্ষেত্রে মনে রাখতে হবে। কিছু সালাতের অভ্যাস নিয়ে বের হতে হবে, চাষ্টের সালাত, তাহিদুল ওযুর সালাত, দুখুল মসজিদের সালাত, তওবার সালাত, ইস্তেখারার সালাত, হাজতের সালাত, এই শিরোনামে যে দোয়া সহ যেটা আসছে হাদিস সহিহ নেই, কিন্তু হাজত দিয়ে আমরা যেটা বুঝি যে বিশেষ কোনো প্রয়োজনে সালাত, এটা অবশ্যই আছে। ইদা হাজাবাহু, এটাকে মুহাদ্দিসরা বলছেন ইদা হাজ্জা বিহি আমরুন বাদারা ইলা সালাহ, এটা হাজত ছাড়া আর কিসের কি। ওই শব্দে দোয়ার যে কথা সেটা নাই, আপনার বাংলায় দোয়া করেন, আরবিতে অন্য দোয়া করেন, কিন্তু প্রয়োজনের সময় তো সালাতের কথা আসছে। এবং সালাফে সালিহিনদের মাধ্যমে এটা আমাল বিত্তাওয়াতুর, আল্লাহু আকবার, একেবারে ধারাবাহিকতা এটা চলে আসতেছে। অতএব এই হাদিসটা অর্থগত দিক থেকে, আমলের দিক থেকে, বাস্তবের দিক থেকে এটা হলে বিশুদ্ধ। যে কোনো প্রয়োজনে আমরা বিপদগ্রস্ত হলে, চিন্তাগ্রস্ত হলে, ব্যতিব্যস্ত হলে সালাত পড়ব, অথবা কোনো একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে আশাবাদী আছে, এটার জন্য 2 রাকাত সালাত পড়া যায়, এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে ইশরাকের সালাত, যেটা ফজরের জায়গায়, সালাতের জায়গায় বসে তাসবিহ তাহলিল পড়তে 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 এরপরে যখন সূর্য উঠে গেল তার আধা ঘন্টা বাদ দেন, অথবা 20 মিনিট, ন্যূনতম 15 মিনিট বাদ দিয়ে 2 রাকাত সালাত পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কবুল হজ এবং উমরার সওয়াব তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, 3 বার করে তিনি তাকিদ দিয়ে বললেন যে অবশ্যই অবশ্যই পরিপূর্ণ এটার সওয়াব পাবে।
তাহলে পরে এই যে ধারাবাহিকতা, এইটা ধরে রাখার প্রতিজ্ঞা নিয়ে সিয়াম সাধনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, উত্তীর্ণ হতে হবে। তাইলে পরে আপনি সফল হলেন। আজকে আমাদের এই প্রতিজ্ঞা হোক, আমাদের এই কমিটমেন্ট হোক।